হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশপাশে খুব ভালো আছি। আর তোমরা বুঝতেই পারছো আজকে ব্লগটা কী নিয়ে। তো আজকের হচ্ছে 14ই এপ্রিল, আর আমরা চলে এসেছি চড়কতলায় মাঠে দোকান দিতে। আর এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে। আর এই জায়গাটা দেখে তোমরা হয়তো চিনতে পারছো যারা এই জায়গাটার আশেপাশে থাকো। তাও আমি বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে কবরডাঙ্গা রামচন্দ্রপুর চড়কতলা মাঠ। আর এই যে আইসক্রিমের স্টলটা, এটা হচ্ছে আমাদের। তারপরে বিভিন্ন রকমের রোল চাউমিনের দোকান আছে, ভেলপুরির দোকান বসেছে। আর ওই যে ছাতা টাঙানো আছে ওইটা হচ্ছে আমার আইসক্রিমের দোকান। আর এটা হচ্ছে চড়ক গাছ। আমি ফার্স্ট টাইম চড়ক গাছ দেখলাম। তো কারা কারা আমার মতন ফার্স্ট টাইম চড়ক দেখেছো বা চড়ক গাছ দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে আমার জীবনে আমি ফার্স্ট চড়ক মেলায় গেলাম আর ফার্স্ট চড়ক গাছ দেখলাম। আমি কোনো দিন চড়ক গাছ দেখিনি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মাঠের অবস্থা দেখতে পাচ্ছি, এখানে সবে মাটি ফেলেছে, উঁচু করেছে। এখানে প্রত্যেক বছরে মাটি ফেলে মাঠটাকে উঁচু করে। আর রাস্তায় বুঝতে পারছো কত রোদ, এখনও লোকজনের সেরকম ভিড় নেই, সবে আস্তে আস্তে দোকান ঢুকছে। আর আমি আমার আইসক্রিমের দোকানের সামনে চলে এলাম, তোমাদেরকে দেখাই। দেখো পুরো আমার আইসক্রিমের ফ্রিজ পুরো লোড হয়ে আছে। আর এইখানে প্রত্যেক কটা কার্টুনের মধ্যে সব আইসক্রিম আছে। তো মেলাটা শুরু হবে তখন তোমরা দেখতেই পাবে যে কত রকমের আইসক্রিম আছে আমাদের কাছে। তো আমি এখন এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম চলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখানো যাক। আর এই হচ্ছে চড়ক গাছ, দেখতেই পাচ্ছ। আমি আদৌ জানি না যে চড়কে কী কী হয়। তো আমি ফার্স্ট টাইম আসলাম এই চড়ক মাঠে, যেহেতু আমার বন্ধুটা এখানে দোকান নিয়েছে। আর এখানে বিভিন্ন রকমের দোকান আছে, আস্তে আস্তে কিন্তু অনেক দোকান ঢুকছে। আর এইটা হচ্ছে জুসের দোকান। আর এই হচ্ছে আমাদের স্টল। আর এইটা হচ্ছে স্টেজ করেছে মাঠের একটা কোণে, এখানে প্রোগ্রাম হবে। আর চড়ক গাছে এখন সবাই পুজো দিয়ে গেল। আর অনেক লোকজন এখন চলে এসছে, এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যায়। তো আস্তে আস্তে অনেক কাস্টমারও আসছে আমাদের কাছে, দেখতে ভালো লাগছে। আর মাঠে আস্তে আস্তে লোকটা ভিড়ও হচ্ছে। আর এই যে কিছু কিছু খেলনার দোকানও সব চলে এসছে, খেলনাওয়ালা যারা সব বসে আছে আর বাচ্চারা ঘোরাঘুরি করছে, খুব ভালো লাগছে দেখে জায়গাটা। তো দেখা যাক আস্তে আস্তে কী কী হয়। আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা যে কী কী হচ্ছে। কারণ আমি তো ফার্স্ট টাইম চড়কে যেহেতু এসেছি। আর কারা কারা আমার মতন ফার্স্ট টাইম এই চড়কের ভিডিও দেখছো বা চড়কে গেছো তা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো। আর এই যে কবরডাঙ্গা চড়কতলা মাঠ রামচন্দ্রপুরেতে যদি এই আশেপাশে যদি কেউ ভিডিওটা যদি দেখে থাকো তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমাদের এখন দোকান ওপেনিং হয়ে গেছে। আর মেলাতে যতগুলো দোকান আছে সব দোকানই প্রায় ওপেনিং হচ্ছে। আর আমাদের দোকানে এখন কাস্টমার আসতে শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দাদাটা এখন কিন্তু কাস্টমারকে আইসক্রিম দিতে ব্যস্ত। আর এখানে কিন্তু বেলুনওয়ালা চলে এসছে, অনেক বিভিন্ন রকমের দোকান এসছে, ফুচকার স্টল ঢুকে গেছে। যে যেরকম পেরেছে দোকান দিচ্ছে। মাঠে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। আর আমি কিন্তু আমার আইসক্রিমের কাছে চলে এসেছি, কেন কাস্টমারের এখন বহুত চাপ। আমি জানি না আমি তোমাদেরকে কতটা ভিডিও করে দেখাতে পারবো। তো আমি এখন আমাদের আইসক্রিমের সব কার্টুন ওপেনিং করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী আইসক্রিম আছে। কেন ফ্রিজটা বেশি খুলতে পারছি না, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, কিন্তু তাও রোদের একটা গরম আছে। আর বহুত এখন রোদ আছে। তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ আছে। তো এইখানটায় এখন চড়ক গাছ এখন পুজো দিচ্ছে, মালা পরাচ্ছে চড়ক গাছকে। তো তোমরা গাছটাকে ভালো করে দেখে নাও, কে কে ফার্স্ট টাইম এই গাছ দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে। কেন আমার তো এই ফার্স্ট টাইম আমি এই গাছটা দেখলাম, আমার খুব ভালো লাগলো গাছটা দেখে। তো আমি গাছটা যখন পুচ্ছিলো তখন আমি ওখানে ছিলাম, কিন্তু ভিডিও আমি করতে পারিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম যে কতজন মিলে এই গাছটা পুচ্ছে। তো এখন এখানে পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এরা আরও কী করছে আমি অতটা ঠিক জানি না, কেন আমি হিন্দু শাস্ত্রের ব্যাপারে অতটা ঠিক বুঝি না। তো তোমরা যদি জেনে থাকো যে এরা কী করছে তো আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এরা হয়তো পুজো করছে। তো এখন প্রায় 6টা বেজে গেছে। তো মাঠে অনেক ভিড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে এসছে চারিদিকে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, সবাই চড়ক পুজো কিন্তু দেখছে। আর মাঠে ভিড় দেখে কিছু কিছু দোকানদারদের কিন্তু খুব উৎসাহ হচ্ছে, কারণ বেচাকেনাটা খুব ভালো হবে, যেহেতু মাঠে কিন্তু বহুত লোকজন এসছে। আর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ একজন কিন্তু চড়ক গাছের মাথায় কিন্তু উঠে গেছে দড়ি বেয়ে। সেই সময় আমি কাস্টমার ছাড়ছিলাম, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমি আমার দোকানে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা ভিডিও করতে ব্যস্ত আছে। সবাইকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, ক্যামেরা দেখো, অনেকে কিন্তু মোবাইল নিয়ে ভিডিও করছে। আর আমি কিন্তু এখন কাউন্টার ছেড়ে দিয়ে
মানে আমার আইসক্রিমের দোকানে কাউন্টারটা ছেড়ে দিয়ে আমি কিন্তু একটু এগিয়ে এসেছি ভিডিওটা করতে। আমার কিন্তু খুব ভালো লাগছে দেখে, কেন যেহেতু আমি ফার্স্ট টাইম জিনিসটা দেখছি। আর এই যে হ্যালোজেনের যে ফোকাসটা আছে অতটা ঠিক ক্লিয়ার আসছে না, তারপরও তোমরা দেখো কেরম আস্তে আস্তে কিন্তু উপরে একজন আছে বসে আর নিচে কিন্তু একজন দড়ি ধরে ঝুলছে, আর আস্তে আস্তে কিন্তু জিনিসটা ঘুরছে। এটা কিন্তু প্রচুর স্পিডে কিন্তু ঘোরাবে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড়টা কিন্তু দূরে দূরে যাচ্ছে, আর দুজন কিন্তু দৌড়াচ্ছে, এদেরকে কিন্তু ঘোরাচ্ছে। আমাদের কিন্তু দেখে কিন্তু খুব মজা লাগছে এই জিনিসটা। তো এখানে কিন্তু অনেক লোকে কিন্তু ভিডিও করছে, তাদের মধ্যে আমিও একজন আছি, ভিডিও করছি। তো তোমাদেরকে বারবার করে একটা কথা বলছি, যদি তোমরা এই আশেপাশের থেকে যদি ভিডিও দেখে থাকো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো। একটু প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর দূর পৌঁছাচ্ছে বা মানুষ কত দূর থেকে এই ভিডিওটা দেখছে। তো এখানে কিন্তু অনেক লোকের কিন্তু ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকছে যত রাত হচ্ছে, আর আমি কিন্তু কাস্টমার কিন্তু ছাড়তেই থাকছি। তো আমি লাস্টে চলে আসলাম দাদার দোকানে, কারণ আমার দোকানে মাল প্রায় শেষ হয়ে গেছে। তো দাদার দোকানে কিন্তু বহুত কাস্টমারের ভিড় হয়েছে। তো হঠাৎ করে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ঝড় উঠে গেল, মানে ঝড়টা ওঠার কথা না, কিন্তু হঠাৎ করে কিন্তু ঝড় উঠে গেল। এখন বাজে প্রায় 8:30, আর এই ঝড় ওঠার কারণে কিন্তু মাঠ কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর তো হঠাৎ করে কিন্তু ব্যবসাদারদের অনেক ক্ষতি হয়ে গেল, কারণ হচ্ছে যেই সময় ভিড়টা জমেছিল ব্যবসাদারদের একটু বেচাকেনাটা ভালো হতো। এখন বাজে প্রায় 8:30, সেই সময় হঠাৎ করে ঝড়টা উঠে গেল। তো অনেক ব্যবসাদারদের যাই হোক অনেক লস গেছে। তো যাই হোক আমাদের ব্যবসাটা খুবই ভালো গেছে এই চড়কতলা মাঠে প্রথম বছর দোকান দিয়ে। আর এটা হচ্ছে আমার দাদা বৌদি এসেছিলো, যারা হাসছিল, কারণ তারা দেখছে যে এই ঝড়ের মধ্যে আমি ভিডিও করছি। আর যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা আমি এখানে শেষ করছি, চলো টাটা, বাই বাই।